বর্ষার শুরুতে ইটাহার ব্লকের ৮ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন পঞ্চায়েত সমিতির সদস্য জয়কুমার দাসের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, মন্দির, মসজিদ বিভিন্ন জায়গায় নারকেল গাছ লাগানো হয়। অনেকের হাতেই নারকেল গাছ বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ৮ নম্বর পঞ্চায়েত সমিতির অধীনস্থ সমস্ত মেম্বার, বুথ সভাপতিগণ। এদিনের কর্মসূচি নিয়ে কি বললেন ৮ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জয়কুমার দাস, শুনুন বিস্তারিত। দাদা, আজকে আপনাদের কি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে? আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান, যে সমস্ত জায়গায় মন্দির এবং জনসাধারণ সবার কাজে লাগে, ওই সমস্ত জায়গায় আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে প্রত্যেকটা শিক্ষামূলক প্রতিষ্ঠায় আমি 2-1টি করে নারিকেল গাছ লাগাচ্ছি। আচ্ছা, কোথায় কোথায় মানে কোন কোন এলাকার মধ্যে লাগানো হচ্ছে? আমার 7টা চ্যাপ্টার সব জায়গাতে লাগানো। আচ্ছা, আপনার নাম এবং কোন কোন এরিয়াগুলো একটু যদি বলেন। আমার নাম হলো জয়কুমার দাস। আমার এরিয়া হলো বেগিডাঙ্গা, পাহারাজপুর, টুকরাগুন্ডা, সাদাপুর, ধরন্ডা, বৈষ্ণবটোলা এবং চণ্ডীগ্রাম। আমরা দেখছি যে গাছের যে গুরুত্ব সেটা দিন দিন কমে যাচ্ছে, মানুষের কাছে গাছ লাগানোর গুরুত্বটা দিন দিন কমে যাচ্ছে। আর বিশেষ করে এই যে নারকেল গাছ আপনারা লাগাচ্ছেন, নারকেল গাছের ভূমিকা অনেক আছে। বিভিন্ন পুজো পার্বণে এখন নারকেল পাওয়া যায় না বা ডাব পাওয়া যায় না। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই উদ্যোগ, এই ভাবনাটাকে নিয়ে কি আপনাদের নারকেল গাছ লাগানো? হ্যাঁ, আমাদের এটাই ভাবনা যে দিন দিন যে বৃক্ষরোপণটা একটু কমে যাচ্ছে, মানুষ এই সচেতন হচ্ছে না, যার জন্য আমরাই এটা প্রত্যেকটা জায়গাতে মানুষ যেন দেখে, আমাদের দেখেও ওনারাও যেন আবার বৃক্ষরোপণ করেন। এবং নারিকেল গাছ আমাদের পূজা পার্বণ সব কিছুতে কাজে লাগে। নারিকেলের প্রচুর দ্রব্যমূল্য, মানে প্রচুর দাম, সাধারণ লোক কিনতে পারে না পূজাতে, যার জন্য আমরা এই আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আচ্ছা, এই কর্মসূচি কতদিন ধরে চলবে? এটা চলবে বর্ষার মধ্যে, মাঝে সাথে চলবে। এর আগেও বিভিন্ন গাছ এসেছিল, এরপরও আসবে, চলবেই। নারকেল গাছ ছাড়াও অন্যান্য গাছ আসবে, লাগানো হয়েছে এর আগে বিগত দিনে, সামনেও আসবে। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থাকা বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন, শুনবো। দাদা, আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। আমার নাম মাধবচন্দ্র দাস, আমি বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের সহকারী শিক্ষক পাশে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জয়কুমার দাস মহাশয়, এবং আমাদের বুথেরই মেম্বার অশোক বিশ্বাস, আর পাশের বুথের মেম্বার বিপ্লব বর্মন। এবং আজকে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে, ওই জয়কুমার মহাশয়ের উদ্যোগে আর কি, 2টা নারকেল গাছ লাগানো হলো বৃক্ষরোপণ উপলক্ষে। আর তাছাড়া আগেও অনেক গাছ লাগানো হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে। এর আগেও আমাদের 4-5টা গাছ দিয়ে গেছেন। ওই আপনার সবেদা গাছ, বেশ ভালো ফল। আর ওনার উদ্যোগে গোটা ওনার যে এরিয়া আছে, সমস্ত এরিয়ায় সব ধর্মীয় স্থান, বিশেষ করে মন্দির, মসজিদ এবং এসএসকে, এমএসকে এবং প্রাইমারি স্কুল, সবগুলা স্কুলেই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। আর বিশেষ করে যখন বাচ্চারা দেখা যায় যে অসুস্থ হয়ে যাচ্ছে, একটা ডাবের দাম 60, নারকেল গাছ ঠিকই আছে, কিন্তু নারকেল অবধি আমরা হয়তো নিয়ে যাব না। ভবিষ্যতে যখন ফল হবে আমরা ডাব হিসেবেই ওইটাকে ব্যবহার করব। কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, তখন ওকে হয়তো আমরা যদি যেটুকু পরিষেবা দিতে পারি, যার জন্যই কিন্তু মানে ওই পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমার স্কুলে এটা লাগানো হয়েছে। আজকে নারকেল গাছ লাগানো হলো। হ্যাঁ, আমাদের আপনি যেটা বললেন যে ডাবেরও প্রচুর দাম রয়েছে এই মুহূর্তে, কিনতে গেলেও প্রায় 80 থেকে 90 টাকা। আর ডাব না পাওয়ার অনেক কারণ রয়েছে, যেমন এখানে নেটওয়ার্কের কারণেই ডাবগুলো নষ্ট হয়, জল পাওয়া যায় না বা জল নষ্ট হয়। কি বলবেন গাছের বিষয় নিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে? আমি তো বলবো আমাদের স্কুলে এর মধ্যে মাস্টারমশাইয়ের, দিদিমণি সবার সহযোগিতায় প্রচুর গাছ লাগানো হয়েছে, এবং হয়তো 2 বছর 4 বছর পরে মানে অনেকটা অন্ধকারই হয়ে যাবে নাকি। আরো কিছু গাছ অর্ডার দেওয়া আছে,
হয়তো কিছুদিন পরে এই বর্ষার মধ্যে আমরা লাগাবো। যাই হোক, গাছটা কিন্তু লাগানো কিন্তু জরুরি ব্যাপার, একদম মানে খুবই দরকার। এমনকি ওই নারকেলের মধ্যে জল থাকছে না, ওই বিভিন্ন টাওয়ারে যে আমাদের মোবাইলের ইসের, যার জন্য আমরা এইটাই বলবো যে প্রচুর পরিমাণে গাছ লাগানো হোক, যার ফলেই কিন্তু আমাদের পরিবেশ সচেতন এবং খুব সুস্থ থাকবে, অক্সিজেনের যোগানটাও ভালো থাকবে। একটা গাছ কাটলে অন্তত 2-3টা গাছ লাগানো হয় তার পরিবর্তে, এই আশা কিন্তু সবার কাছে রাখবো যে আমাদের স্কুলে কিন্তু প্রচুর গাছ লাগানো হয়েছে, ভবিষ্যতেও আমরা লাগাবো এবং সমস্ত মাস্টার দিদিমণিরা উদ্যোগ নিয়ে। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 10% इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए। You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এই হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammi. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। দৃষ্টি স্টাডি সেন্টার, এখানে যত্ন সহকারে ক্লাস 11, 12, BA ও MA অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয়। ঠিকানা রায়গঞ্জ, বিধাননগর। যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। কলেজে ভর্তি চলছে। GNM ও BSc নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন।
তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।